এবার চল। বুদ্ধিরাম, 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 বুদ্ধিরাম! বুদ্ধিরাম, বুদ্ধিরাম, তুমি কোথায়? অগ্নি, এই দেখো পায়ের ছাপ। বেশ কিছু মানুষ ছিল এখানে। আর এই দেখো গাড়ির চাকার দাগ। দেখো চাকার দাগটা ওইদিকে চলে গেছে। তাহলে কি বুদ্ধিরামকে গাড়িতে করে নিয়ে গেল? গাড়ি করে? তাই তো মনে হচ্ছে। এখানে কিছু না কিছু তো নিশ্চয়ই ঘটেছে। অগ্নি, তুমি ওই টিলাটার উপর উঠে দেখো না, ওখান থেকে কিছু দেখা যায় কিনা। ও বাবা, এই মেয়ে তো দেখছি ভূমির মতো হুকুম দিচ্ছে। কি হলো? কি ভাবছো? যাও। যাচ্ছি। চলো আমরাও যাই। বুদ্ধিরাম, 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 কোথায় তুমি? জলাশয়ের কাছে বুদ্ধিরাম নেই, আর এখানেও নেই। তাহলে বুদ্ধিরাম গেল কোথায়? আশ্চর্য ব্যাপার তো। তুই গন্ধ শুকিয়ে গেছে বুঝতে পারছিস? গন্ধটা প্রবল ভাবে এদিক থেকে আসছে। আমার মন বলছে বুদ্ধিরাম এদিকে কোথাও আছে। আমরা বরঞ্চ এদিকে যাই। এসো। এই দেখো, এ তো মানুষের আঙুলের তৈরি হাড়। মানে এই হাড়টা যার, সে কি তাহলে বুদ্ধিরামকে? রানীমা, ওই যে। এ কি ভয়ানক কাণ্ড! এ তো দেখছি বেঘরে প্রাণটা যাবে। জানতাম এমনটাই হবে। যে কোনো মানুষের ইচ্ছে অনিচ্ছের ধার ধারে না, তার কাছে অন্য মানুষের মৃত্যুটা কোনো ব্যাপারই না। এটাই তো স্বাভাবিক। তোমরা তোমরা খামোকা মাথা নোয়ালে, সম্মানও গেল, প্রাণেও বাঁচবে না। কেউ কি মারবে বলে ঘুম ঘরে পাঠাবে? এমনি কি আর ছাড়বে? দেখলে তো এদের অবস্থা। তবে তোমাকে তোমাকে এত সহজে আমি ছাড়বো না। তোমার কপালে আরো কষ্ট আছে, আরো অনেক কষ্ট। একটাই শর্তে তোমায় আমি ছাড়তে পারি, যদি বলতে পারো ভাগ্যবতী নদী কোথায়। হ্যাঁ, চাকার দাগ যখন, এই নিশ্চয়ই মানুষের কাজ। চলো আমরা চাকার দাগ অনুসরণ করে এগিয়ে যাই। দাঁড়াও, সত্যি করে বলো তো, এই ঘটনার পেছনে তোমার কোনো হাত নেই তো? অগ্নি, মনে করে দেখো, আমি কিন্তু বুদ্ধিরামকে জল আনতে বারণ করেছি। তুমি ইতিমধ্যে আমাকে যথেষ্ট সন্দেহ করে ফেলেছো। আমি জানি তুমি আমায় বিশ্বাস করতে পারছো না, কিন্তু এখন এই মুহূর্তে দয়া করে আমায় বিশ্বাস করো। আমিই ভূমি, আমার চেহারাটুকু পাল্টেছে মাত্র। বুদ্ধিরামের দোহাই, তুমি দয়া করে আমায় বিশ্বাস করো। অগ্নি, বারবার এই ধরনের বিপদ থেকে ভূমি আমাদের রক্ষা করেছে, পথ দেখিয়েছে। কোনো কিন্তু নয়, ও যেটা বলছে সেটাই করো। চলো এসো আমার সঙ্গে।
যেন মিলিয়ে গেল। তাই তো, আশেপাশে তো চাকার দাগ নেই কোথাও। দাও আমি দেখছি আশেপাশে কোথাও চাকার দাগ আছে কিনা, হয়তো পাশ দিয়ে গেছে। আশ্চর্য, পথ তো শেষ হয়নি, কিন্তু আশেপাশে চাকার দাগ নেই কেন? হ্যাঁ, তাহলে গাড়িটা কোন দিকে যেতে পারে? হৈমি, তুই একবার বাতাসে গন্ধ শুকে দেখ না, গাড়িটা কোথায় গেল বুঝতে পারিস কিনা। না, গাড়িটার গন্ধ তো পাচ্ছেই না, তার সাথে সাথে বুদ্ধিরামের গায়ের গন্ধটাও কোথাও যেন হারিয়ে গেছে। আর কিছু বুঝতে পারছিস না? কি রে, কিছু বুঝতে পারছিস? না, গন্ধ তো পাচ্ছেই না, উল্টে বুদ্ধিরামের গায়ের গন্ধটাও কোথাও যেন মিলিয়ে গেল। অগ্নি, ওই হাতটা একবার দাও তো। এই গন্ধটা আমার চেনা নয়, আমি আগে কখনো এরকম গন্ধ পাইনি। আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে কি গাড়িটা ডানা গজালো নাকি? আমিও তো বুঝতে পারছি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি বুদ্ধিরাম বড় বিপদে পড়েছে। কিন্তু সেই বিপদটা কি সেটা আন্দাজ করতে পারছি না আমরা। বুদ্ধিরামকে কেউ তুলে নিয়ে গেল? এই শোন সব, আরো মশাল জ্বালাবে, ওরা যেন বুঝতে পারে আমরাও সতর্ক আছি। চুপ করে বসে নেই, চল। হৈমি, তুমি কি বুঝতে পারছো গাড়িটা কোন দিকে গেছে? না অগ্নি, গাড়ির তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। এখন তো অন্ধকারও নেমে গেল, বিপদ তো আরো বাড়বে। এখন আর খোঁজারও কোনো উপায় থাকবে না। অগ্নি, দেখো, মশালের আগুন দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাই তো, মশালই তো মনে হচ্ছে। আর মশাল জ্বলার ধরন দেখে মনে হচ্ছে কোনো জনপদ, পাহাড়ি গ্রাম হতে পারে। আর তাছাড়া রাত্রিবেলা এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ নয়। আমাদের ওই আলোর কাছে যেতে হবে, ওখানে হয়তো গাড়িটার খোঁজ পেতে পারি। এত গভীর খাদ, আমরা যাবো কি করে? জনপদ যখন, নিশ্চয়ই যাওয়ার কোনো রাস্তা আছে, খুঁজতে হবে। চলো খুঁজি। অগ্নি, আমার মনে হচ্ছে ও ঠিক কথাই বলছে। বেশ, তাহলে চলো, দেখাই যাক আমাদের জন্য আর কি বিপদ অপেক্ষা করে আছে। কি খবর সর্দার? এখনো কারোর দেখা নেই? এই দেখো, আবার কান্নাকাটি শুরু করলে কেন? হ্যাঁ, অত চিন্তা করছো কেন? হবে তো সন্ধে, দেখো মেয়ে হয়তো এক্ষুনি ফিরে আসবে। আমি ভয় ভয় করে বারণ করেছিলাম, পূর্ণিমা হয়ে গেছে, এখন আর বেরোস না। যদি বেরোতেই হয় বেড়াতেলে ফিরে আসবি। আমার কথা শুনলো না তো, আমার মেয়েটাও ফিরলো না। বই বই করে বারণ করেছিলাম, চোখে চোখেও রেখেছিলাম। হে ভগবান, আমার মেয়েকে ফিরিয়ে দাও। ভয়, দাঁড়াও, আর এগিয়েও না। কেন? আবার কি মতলব তোমার? আমরা তো গ্রামের কাছাকাছি চলে এসেছি, তাহলে আবার দাঁড়াতে বলছো কেন? চুপ করো, ওদিকটা চলো তোমরা।
ভাবছো অগ্নি? আগেও এইভাবে একজন তোমার প্রাণ বাঁচিয়েছিল, তাই তো? তুমি কি করে জানলে যে ওদিক থেকে তীর ছুটে আসতে পারে? আসলে আমার মনে হলো গ্রামের লোকজন আমাদের সন্দেহ করছে, তাই মশালের আগুনটা নিভিয়ে দিল। আর তুমি সেটা খেয়াল না করে এগিয়ে যাচ্ছিলে। হঠাৎ মনে হলো ওরা হয়তো আমাদের দিকে তীর ছুড়বে। যদিও ওই যুদ্ধ কৌশলটা আমি তোমার থেকেই শুনেছি। যাই হোক, এখন আমাদের একটাই কাজ, ওদের মন থেকে সন্দেহ দূর করতে হবে। কিন্তু কেন? ওদের সন্দেহ দূর করতে না পারলে ওরা আমাদের গ্রামে ঢুকতে দেবে না। আমার তো একটাই প্রশ্ন, ওরা আমাদের সন্দেহ করছে কেন? ওরা কি আমাদের ভয় পাচ্ছে? মনে হয়, কিন্তু আমাদের ভয় পাওয়ার কারণটা কি? ঠিক তিনজনেই ছিল। সাবধান, মনে হচ্ছে ওরা লুকিয়ে পড়েছে, তবু বিশ্বাস নেই। তৈরি থাকো সবাই। বেশি চালাক মনে করছো নিজেকে, তাই না? আমার মুখের ওপর না বললে কি হয় সেটা এক্ষুনি নিজের চোখে দেখেছো, তাই এখন আমায় মিথ্যে কথা বলছো? বেশি চালাকি করার চেষ্টা করুন আমার সঙ্গে। আমি চালাকি করি না, চালাকি করতে আমি শিখিনি। তাই বুঝি? বেশ, তাহলে বলো, ভাগ্যবতী নদী সম্পর্কে তুমি কি জানো, কি শুনেছো? শুনেছি সে নদীর জল গোলাপি। গোলাপি? তুমি তুমি গিয়েছো সেখানে? না, তুমি শুধু চালাকি না, তার সঙ্গে মিথ্যাবাদীও। আমার তো মনে হচ্ছে নদী সম্পর্কে তুমি যা যা জানো আমায় সঠিক বলছো না। আমার ধারণা তুমি গিয়েছো সেখানে। না যায়নি, কারণ সেখানে গেলে কেউ আর ফেরে না। সেখানে রয়েছে মৃত্যু উপত্যকা। আমাদের এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের বেরোতে হবে। না না অগ্নি, তাড়াহুড়ো করো না, একটু অপেক্ষা করো। তুমি থামো তো। দেখলে তো, ওরা আসলে ভয় পেয়ে গেছে। এভাবে হবে না, দাঁড়াও আমি দেখছি। আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি। কি বললো শুনলি? আমরা তোমাদের শত্রু নই, আমাদের সাহায্য চাইছে। কিন্তু শত্রু হয়তো সাহায্য চাওয়ার ভান করতে পারে, তাই কি শত্রু তো নাও হতে পারে। শোনো, তোমরা আড়াল থেকে বাইরে বেরিয়ে এসো, ওপরে হাত তুলে দাঁড়াও। সর্দারকে খবরটা দিয়েছে। কারা তোমরা? সর্দার, ও সর্দার, সন্ধে গিয়ে রাত নেমে এলো, আমার মেয়েটা তো ফিরলো না এখনো গো। আমি এখন কি করব সর্দার, আমি এখন কি করব? সর্দার, 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 তারা যেন গ্রামের দিকে এগিয়ে আসছে। এই ফিরছে, ফিরছে, আমাদের গ্রামের লোকই ফিরছে। ফিরছে, ফিরছে, আমাদের মেয়ে ফিরছে গো, আমাদের মেয়ে ফিরছে। এই চলো সবাই, খবরদার!
কেউ বাইরে যাবে না, কোনো কিছুকে বিশ্বাস নেই, খুব সাবধান। মৃত্যু উপত্যকা, মানে কি আছে সেখানে? শুনেছি সে এক বড় ভয়ানক জায়গা। আবার এও শুনেছি একমাত্র সেখানে গেলেই মৃত মানুষের সাক্ষাৎ পাওয়া যায়। মৃত মানুষের সাক্ষাৎ পাওয়া যায়? তার সঙ্গে ভাগ্যবতী নদীর কি সম্পর্ক? সত্যি কথা বলো, নয়তো এই মুহূর্তে তোমার মুন্ডচ্ছেদ করে একেবারে তোরণে ঝুলিয়ে দেওয়া হবে। বলো। মৃত্যুকে আমি ভয় পাই না, শারীরিক অত্যাচার কেউ নয়। তবে শুনুন, একবার আমি সমুদ্র যাত্রায় বেরিয়েছিলাম। দীর্ঘদিন বাদে যখন বাড়িতে পা দিচ্ছি, তার কয়েক মুহূর্ত আগে আমার মেয়ে মারা যায়। মৃত্যুর আগে মেয়ে একবার আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল। আমি অক্ষম পিতা, কিচ্ছু করতে পারিনি। আমার মেয়ের শেষ ইচ্ছে পূরণ করতে পারিনি। তাই জনশ্রুতি শুনে আমি মৃত্যু উপত্যকার উদ্দেশ্যে রওনা দিই। যদি একবার মেয়ের দেখা পাই। শুনেছি ওই ভাগ্যবতী নদী বরাবর কিছুটা এগিয়ে গেলেই মৃত্যু উপত্যকা পাওয়া যাবে। পাইনি। মৃত্যু উপত্যকার সন্ধান আমি পাই। মৃত্যু উপত্যকায় গেলে মৃত মানুষদের সাক্ষাৎ পাওয়া যায়? মনে করে পাহাড়ে কেল্লা তৈরি করেছে ওরা। কিসের ভয় এত ওদের? তোমরা কারা? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? কি বলবো বলো তো, কি উত্তর দেবো? যেটা সত্যি সেটাই বলতে হবে। আমরা পথিক, রাত হয়েছে তাই বিপদের ভয়ে আশ্রয় চাইতে এসেছি। আমাদের সাহায্য করো। হাত ওপরে তুলে এগিয়ে এসো। এরা তো আমাদের কেউ নয় রে, এরা অন্য কেউ, আমাদের মেয়েদের মধ্যে নেই। এরা আমাদের কেউ নয় সর্দার, এরা বিদেশি। তোমরা ভিতরে যাও, আমি দেখছি। তোমরা কারা? কোত্থেকে আসছো? আমরা রূপনগর থেকে এসেছি। রূপনগরের বাসিন্দা আমরা। রূপনগর? সে তো অনেক দূরের পথ। এখানে কি করছো তোমরা? আমরা বিপদে পড়ে এসেছি। সে অনেক বড় কাহিনী, সময় পেলে সব বলবো। কিন্তু তোমরা মানুষ না অন্য কিছু, তার কি প্রমাণ আছে? মানেটা কি? আমরা যে মানুষ তার প্রমাণ দিতে হবে নাকি? তোমরা মানুষ কিনা আমি একবার পরখ করে দেখব।